গুড ইভিনিং বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আমার ক্যাফে উদ্বোধন হবে সেই অনুষ্ঠানে। তো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে চলে এসেছি, দেখো আমার ক্যাফে উদ্বোধন হচ্ছে সেখানে। দেখো ক্যাফটা কত সুন্দর করে বানিয়েছে। এখানে আমার ক্যাফ বলতে আমার নিজের ক্যাফে না, এটা হচ্ছে ক্যাফেটার নাম হচ্ছে আমার ক্যাফে। তো এখানে দেখো বিরিয়ানির জন্য টুকন দিচ্ছে। এখানে টুকন নিয়ে ওদিকে গিয়ে বিরিয়ানি দেবে, একটার সঙ্গে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। আর এই যে দেখো বিরিয়ানির দোকানে এত ভিড়, কেউ কোনো দিন দেখেছো কিনা জানি না, বিরিয়ানির দোকানে এত ভিড়। এই যে দেখো আমি তখন বাড়িতে, তখন এই দিদিটা এসেছিলো বিরিয়ানি নিতে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে দিদিটা এসছে। দিদিটা আমাকে খুব ভালোবাসে, আমার বাড়ির পাশে বাড়ি, আমাকে খুব সাপোর্ট করে, আমার ভিডিও দেখে, আমাকে ভীষণ ভালোবাসে। তো উনি বিরিয়ানি নিয়ে গেল, আমাকে বললো আয় আমাদের বাড়ি। আমি তুমি যাও, আমি আসছি। এই যে দেখো ক্যাফেতে নতুন ঘাস লাগিয়েছে, এখনও ঘাসগুলো সুন্দর হয়ে ওঠেনি। আমরা ভাবলাম এতক্ষণ দাঁড়াবো, না দাঁড়িয়ে কোনো একটা ঘরে গিয়ে বসি, কিন্তু কোনো ঘরে জায়গা নেই, বসতেও পারিনি। তো ক্যাফের মধ্যে ঘুরে ঘুরেই দেখছিলাম কোথায় কি হচ্ছে। এখানে পুজো হয়েছিল, নতুন উদ্বোধন হয়েছে যেহেতু সেখানে পুজো তো করবেই। আর এখানে ছোট্ট ফাংশন হবে, ফাংশনের আয়োজন করেছে। মঞ্চটাও কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো। আর এখানে রাত হয়ে গেছে, 7টা বাজে প্রায়, কিন্তু দিনের বেলায় আসলে এখানের পরিবেশটা দারুণ। চারিদিকে মাঠ, পুকুর, সামনে রাস্তা, আর তারপরে কাঁচা সব ঘরবাড়ি, সব ঘর বাঁশ দিয়ে বানানো, ছোট ছোট ঘর করা, বাঁশ দিয়ে টিন দিয়ে বানানো, দারুণ। আর কথায় বলে লোকে ফ্রিতে নাকি আলকাতরা দিলেও খায়, আর এখানে তো ফ্রিতে ফুচকা দিচ্ছে, তাহলে এখানেকার অবস্থাটা কেমন হয়। এই যে দেখো ফুচকা দিচ্ছে, কে ফুচকা দিচ্ছে তাকে দেখতে পাচ্ছি না, একটু একটু দেখা যাচ্ছে, কারণ এখানে যত লোক আছে সবার থেকে ফুচকাওয়ালাটাই বেশি লম্বা, ওই কারণে শুধু মাথাটুকুনি দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে ফুচকার গাড়ি কি অন্য কিছুর গাড়ি কিচ্ছু দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না যে এখানে হচ্ছেটা কি। যেহেতু ফুচকা বুঝতেই পারছো, আরও ফ্রিতে। তো যাই হোক, এরপরে দেখে আসি বিরিয়ানি কোথায় রান্না হচ্ছে, একটু দেখে আসি। এই যে বিরিয়ানি সবে এখন রান্না হচ্ছে, মানে বিরিয়ানির মাংসর মশলা কষানো হচ্ছে। এই মশলা কষানো হবে, মাংস রান্না করা হবে, তারপর বিরিয়ানি হবে। তারপর সেই বিরিয়ানি নিয়ে বাড়ি যাব, তার মানে বাড়ি যেতে আজকে রাত্রি 9টা। ওই যে মাংস সবে ঝোলে দিয়েছে, তাহলে বোঝে এই মাংস নিয়ে বাড়ি যাব কখন আর খাবো কখন। আর আমরা এমন একটা জায়গায় থাকি, এখানে 12 মাসে 13 পার্বণ কি 14 পার্বণ লেগেই থাকে। এদিকে ক্যাফে উদ্বোধন হচ্ছে, আবার ওদিকে কোথায় মৎস্য হবে, তার ঠাকুর আনার জন্য ওই যে লোকজন সব নাচতে নাচতে যাচ্ছে। আর কি বলবো যে এরা বিরিয়ানি কোনোদিনও খায়নি, বিরিয়ানির দোকানে এরকম ভিড় হয় আগে কোনোদিন কেউ দেখেছো? না দেখলে আমার ভিডিওটা দেখে অভিজ্ঞতা করে নাও যে একটা বিরিয়ানির সঙ্গে একটা বিরিয়ানি ফ্রি দিলে বিরিয়ানির দোকানে কি হয়। ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, একটু গান শুনে নিই, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অবশেষে প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর বিরিয়ানির প্যাকেট হাতে পেয়ে ছেলে তো খুব খুশি, আর 1 সেকেন্ডও দাঁড়াতে রাজি না, চললো সোজা বাড়ি বিরিয়ানির প্যাকেট নিয়ে। যে এরকমভাবে কেউ বিরিয়ানি খায় 3 ঘন্টা ওয়েট করে, মানে কি বলবো, এরা মানে কি আমরা কোনোদিন বিরিয়ানি খাইনি, আর এখানে যারা এসছে এরা কোনোদিন বিরিয়ানি চোখেই দেখেনি, ওই জন্য সব বিরিয়ানির দোকানে ছুটেছে লাইন দিতে। যে এত লোক হয়, একটুখানি জায়গাটাতে পা দেওয়ার জায়গা নেই, সব বিরিয়ানির দোকানে ভিড়। আর এই যে বিরিয়ানি তো না, মনে হচ্ছে ফুলের উপর গঙ্গা জল দিয়ে ছেড়ে দিয়েছে, বিরিয়ানিতে কোনো কালার নেই। দেখো এতগুলো বিরিয়ানি ভাত, তার মধ্যে হালকা হালকা মানে হাতে গোনা কটা চালে কালার, আর কোনো কিছুতে কালারই নেই। আর টেস্ট তো কিরম হবে বুঝতেই পারছো। তো কিছু করার নেই, হুজুকে মাতলে যা হয়, আমরাও হুজুকে মেতে চলেছিলাম বিরিয়ানি খেতে। তো মোটামুটি টেস্ট যা ছিল, খারাপ বলে তো আর লাভ নেই, এরকমভাবে তো আর বিরিয়ানি রান্না হয় না, বিরিয়ানি দমে টমে কিচ্ছুতে দেয়নি। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।